রুমিস ভয়েস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কণ্ঠে ও কলমে আমি রুম্পা নস্কর। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রায় যখন আমাকে ফোন করলো তখন রাত প্রায় 10টা। আমরা খেতে বসেছি। আমরা বলতে আমি প্রিয়া, আমার স্বামী অলোক, শাশুড়ি ও আমার ছেলে। ফোনটা অবিরত বেজে চলেছে। আসলে আমার বর খাবার সময় ফোনে কথা বলা একদম পছন্দ করে না। বিরক্ত হয়ে গিয়ে দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড রায় ফোন করেছে। এখানে রায়ের একটু পরিচয় দিয়ে রাখি। রায়ের পুরো নাম রাইমা, তবে সবাই তাকে রায় বলেই ডাকে। দেখতে অসম্ভব সুন্দরী। তাকে দেখে প্রেমে পড়ে না এমন ছেলে খুব কমই আছে। যখন কলেজে পড়ি তখন রায় আমাদেরই একটা ক্লাসের ছেলের সাথে প্রেম করত। রায়ের বাবা মা দুজনেই অসুস্থ। দাদার কথাই শেষ কথা। রায়ের বাড়িতে যখন ওদের সম্পর্কের ব্যাপারে জানাজানি হলো তখন একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। কারণ রায় যার সাথে প্রেম করেছিল সে বেকার এবং তার বাবা ভ্যান চালিয়ে দিন কাটায়। কিন্তু রায়ও নাছোড়বান্দা, সে পালিয়ে গিয়ে তাকেই বিয়ে করলো। দাদা ওর মুখ পর্যন্ত দেখেনি এখনো। ওদের বিয়ের প্রায় 4 বছর হতে চলল। এখনো ও কোনো দিন বাপের বাড়ির ভাত খায়নি। প্রিয়া ফোনটা তুলে বলল, রায় আমরা ডিনার করছি, তোকে পরে ফোন করছি। রায় ধরা গলায় বলল, মনে করে করিস? হ্যাঁ হ্যাঁ মনে করে করব, আর তুই চিন্তা করিস না, আমি তোকে ঠিক মনে করেই ফোন করব। অলোক ডাক দিল, প্রিয়া এসো। হ্যাঁ যাই। তার পরের দিন দুপুরে ভাত খাওয়ার পর সময় পেয়ে রায়কে প্রিয়া ফোন করলো। রায় ফোনটা রিসিভ করলো। রিয়া তুই এখন ফোন করলি বলে হু হু করে কেঁদে উঠল। সময় পাইনি রে একদম। সংসারের এত কাজ, ছোট বাচ্চা, অসুস্থ শাশুড়ি। কি হয়েছে, এত কাঁদছিস কেন? রায় বলল, রাহুল আর আমার মধ্যে খুব ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়াটা হচ্ছে? আজ 5 দিন হলো আমাদের বাড়িতে হাঁড়ি চড়েনি। রিয়া বলল, মানে বলিস কি 5 দিন? হ্যাঁ 5 দিন। আমার শ্বশুর আমাদেরকে আলাদা করে দিয়েছে এবং রাহুল তো কোনো কাজ করে না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুই অনেক ভাগ্য করে অলোকের মতো স্বামী আর শ্বশুর বাড়ি পেয়েছিস। আমার আসলে ভাগ্যটাই খারাপ বলে রায় হু হু করে কেঁদে উঠল। রায় কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর। তুই একবার সন্ধ্যের সময় আমাদের বাড়িতে আয়। প্রিয়ার ঘরে ঢুকে রায় ঘুরে ঘুরে দেখতে লাগলো। যতই দেখছে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হবেই না কেন, অলোক বড় সরকারি ডাক্তার, তাদের সংসারে কোনো কিছুরই অভাব নেই। রিয়া কিছু টাকা দিল রায়কে সংসার চালানোর জন্য। তারপর কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন রিয়ার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে শোনা গেল রায়ের কান্না ভেজা গলা। প্রিয়া, আজ আমার আর রাহুলের ডিভোর্স হয়ে গেছে। এদিকে দাদার কাছে গেছি, দাদা ঘর থেকে তাড়িয়ে দিল। রিয়া তোর পায়ে পড়ি, তুই আজ রাতের জন্য আমাকে আশ্রয় দে। রিয়া বলল, তুই এমন করে বলছিস কেন? আমি কি তোর পর? তুই কোনো সংকোচ না করে চলে আয় আমাদের বাড়ি। রাত 10টায় অলোক ঘরে এলে প্রিয়াকে ডেকে অন্য ঘরে নিয়ে গিয়ে বলল, তোমার কি মাথা খারাপ? তুমি রায়কে আমাদের বাড়িতে থাকতে দিয়েছ। এখনকার সময় একজন মানুষের কত খরচা তুমি জানো? আর ওর দাদা বৌদি পরে যদি কোনো ঝামেলা করে? রিয়া বলল, দেখো ও কিছু দিনের জন্যই থাকতে এসেছে, পরে একটা কাজ দেখে ও অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে চলে যাবে। তাছাড়া সংসারের এত কাজ আমি একা করতে পারি না, ও থাকলে কিছু একটা আমার সাহায্য হবে। আর আজকালকার দিনে তো একজন কাজের লোক রাখতে গেলে খাওয়া পড়া বাবদ 10,000 টাকা মাইনে দিতে হবে। অলোক বলল, ঠিক আছে তুমি বলছো তাই রাখলাম। এদিকে অলোকের মা খুব রাগারাগি করতে লাগলো, বৌমা তুমি কি দুধ কলা দিয়ে কালসাপ পুষছো? রিয়া বলল, মা
এটা যদি আপনার নিজের মেয়ের সঙ্গে ঘটতো তো আপনি এই একই কথাই বলতেন, ও 2 দিনের জন্য এসেছে, চলে যাবে কোনো কাজ পেলে। অলোক প্রথম রায়কে একটু এড়িয়েই চলতো। রায় অনেকবার নিজে কথা বলতে চাইলে অলোক এড়িয়ে চলতো। এদিকে প্রিয়ার মায়ের একদিন খুব শরীর খারাপ হলো। প্রিয়া বাবার বাড়ি চলে গেল। অলোক তখন ডিউটিতে ছিল, সে কিছু জানে না। অলোক দরজা খুলে ঘরে ঢুকে দেখলো কেউ নেই। রান্নাঘরে গিয়ে দেখলো প্রিয়া রান্না করছে। অলোক পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। আসলে রায় প্রিয়ার নাইটি পরে রান্না করছিল। রায়ও কোনো কথা না বলে চুপ করে থাকলো। অলোক বুঝতে পারল এটা প্রিয়া নয়, তবুও সে ছাড়ল না। কোনো একটা বাঁধন যেন তার হাতকে আঁকড়ে ধরেছে। 10 দিন পর প্রিয়া ঘরে ফিরে এসে দেখল রায় ও অলোক একসঙ্গে বসে বারান্দায় কফি খাচ্ছে। প্রিয়ার দেখে ভালোই লাগলো। যাক বাবা, দুজনে তাও ভাব হয়েছে। অলোক ওকে দেখলে যেভাবে মুখ করে রাখে, দেখলে যেন গা জ্বলে যায় আমার। যতই হোক, মেয়েটা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিয়েছে। তারপর অনেক দিন কেটে গেছে। এখন রায়ের সাথে প্রিয়া, শাশুড়ি ও অলোকের সবার খুবই ভালো বন্ধুত্ব হয়েছে। আসলে রায় সুন্দরী, আর সুন্দরীদের প্রতি মানুষের একটা আলাদাই ভালো লাগা কাজ করে। দুঃখ লাগে এটা ভেবে যে এত সুন্দরী হওয়া সত্ত্বেও ওর সংসারটা টিকল না। হঠাৎ প্রিয়া খেয়াল করলো যে অলোক যেন পাল্টে গেছে। তারা দুজন কবে একসঙ্গে বসে মন খুলে কথা বলেছে তার মনেই পড়ছে না। আগে মাসে একবার হলেও ঘুরতে নিয়ে যেত। প্রিয়াকে বাবার বাড়ি যেতেই দিত না, এখন প্রায় বলে, প্রিয়া তুমি তো একবার তোমার মাকে দেখে আসতে পারো, মানুষটার শরীর খারাপ, একবার যেতে তো পারো। প্রিয়া বুঝতে পারে যে তার পিঠ পিছে কিছু একটা হচ্ছে এখানে। সে ভাবল এই রহস্যর সমাধান করতেই হবে। রায় আর অলোককে দেখলে এখন গা তার জ্বলে যায়, কিন্তু একদিন সেই চাইতো যে তারা দুজন একে অপরের সাথে কথা বলুক। 2 বছর কেটে গেছে। প্রিয়া এখন একটা স্কুলের টিচার। অনেক কষ্ট করে একটা ভাড়া বাড়িতে সেও তার ছেলে থাকে। তার আর অলোকের 2 বছর হলো ডিভোর্স হয়ে গেছে। তার সংসারে একদিন যাকে সে অতিথি হিসাবে এনেছিল, এখন সেই সংসারের মালিক। আর প্রিয়া এখন বাইরের লোক। তার শাশুড়ি ঠিকই বলেছিল, সে দুধ কলা দিয়ে কালসাপে পুষেছিল। কি ভয়ঙ্কর, তাই না? গল্পটি আমার লেখা। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।